গরমে তৃপ্তি পেতে এইভাবে পাউরুটি ও দুধ দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 4 পিস পাউরুটি দিয়ে দেবো। আর আমি নিয়েছি এখানে হাফ লিটার দুধ। হাফ লিটার দুধটা দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা এই সময় একেবারেই লোতে আছে। আর দুধটা আগে থেকে গরম করা ছিল। পুরো দুধটাই দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পাউরুটির পিসগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে প্রায় 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর লো ফ্লেমে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশে যায়, কোনো রকমের দলা না থাকে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা কেক টিন নিয়েছিলাম। কেক টিনটাকে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো শেপের কেক টিন নিতে পারেন বা যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন। তারপরে মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার একটু এইভাবে ট্যাপ করে নিলাম। আর কেক টিনটাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে আপনাদের কাছে যদি সময়টা বেশি থাকে তাহলে আপনারা আর একটু বেশি সময় ফ্রিজে রেখে দিতে পারেন। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপরে চৌকো পিসে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।